নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তবে আজকে আর বলবো না যে আমরাও ভালো আছি, কেননা তোমরা সবাই জানো যে বিগত কয়েকদিন ধরে আমার সোনার শরীরটা খুবই খারাপ, আর সেটা আজকে চরম পর্যায়ে পৌঁছে গেছে। আর সত্যি কথা বলতে কি, মায়ের মন সব সময় না আগে নেগেটিভ চিন্তা ভাবনা করে, কিন্তু সেই নেগেটিভ চিন্তা ভাবনাটাই যে আজকে পজিটিভ হয়ে যাবে, যেটা আমি ভয় পেয়েছিলাম সেটাই যে হবে, সেটা কিন্তু সত্যি করেই ভাবতে পারিনি। চলো সমস্তটাই তোমাদের সাথে খুলে আলোচনা করব। তার আগে এই যে দেখছো যে এখন চা নিয়ে আসছি, আজকে সোনা বেশ অনেকটা সময় ধরেই ঘুমিয়েছে। আজকে আরও আমার সাথে সাথে ওঠেনি, সেই জন্য হাত মুখ ধুয়ে তারপর একটু চা খেয়ে নিলাম। কেন কি আমি ভাবলাম যে সোনা ঘুমিয়ে থাকতে থাকতে যতটা আমার কাজ এগিয়ে রাখা যায় ততটাই ভালো হবে। আর এদিকে রান্নাঘরে দেখো আমাদের সবজি কাটাকাটি হয়ে গেছে। সকাল সকালই দিদা আমাদের সবজিগুলো সমস্ত কিছু কেটে রেডি করে দেয়। মোটামুটি এখন 3 রকমের সবজি কাটা আছে, তারপরেও আবার কোনো একটা কিছু রান্না হবে, সেটা এখন আর জানি না, পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আজকে এখনও পর্যন্ত আমাদের উনুনটা জ্বলেনি, তার মানে বুঝতেই পারছো যে বেশ সকাল সকালই কিন্তু ওঠা হয়েছে। আর এই যে দেখো আমার সোনা কত সুন্দর করে ঘুমোচ্ছে, কিন্তু কালকেও আমার সোনাটা কিন্তু বমি করেছে জানো তো। সেই জন্য আজকে আমার মা বাবা আমাকে আর বকাবকি করে থুচ্ছে না। কেন কি বলো তো, ওরা আর হোমিওপ্যাথিতে বিশ্বাস করতে পারছে না। ওনারা বলছে যদি এতদিনে এলোপ্যাথি দেখাতাম তাহলে কিন্তু ওকে অতটা কষ্ট পেতে হতো না। কিন্তু আমি আবার ভাবছিলাম যে ঠান্ডা কাশিতে আবার কি এলোপ্যাথি দেখাবো, তার থেকে হোমিওপ্যাথি দেখাই। আর এলোপ্যাথি ওষুধ তো সবসময় ভালো হয় না, হোমিওপ্যাথি ওষুধেরও তো একটা ভালো গুণাগুণ আছে, সেই জন্যই কিন্তু ওকে হোমিওপ্যাথি দেখিয়েছিলাম। তবে কি বলো তো, এবার আর হোমিওপ্যাথিটা ওর কাজ করলো না জানো। সোনা ঘুমিয়ে থাকতে থাকতে ওদিকে চাটাও খেয়ে নিয়েছিলাম, আর এদিকে ঘরটাও কিন্তু পরিষ্কার করে নিলাম। তারপর ভাবছিলাম যে জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখি, এগুলো অগোছালো হয়েছিল। আর আজকে যত সম্ভব ফিরবো সেরকমই একটা ইচ্ছে আছে, সেই জন্য আগে থাকতে ব্যাগটা গুছিয়ে রাখলাম। কেন কি তোমরা তো জানো সোনা এতটাই অস্থির যে ও উঠে পড়লে না আমার আর কোনো কাজই হয় না। আর যখন ও উঠবে তখন ওকে খাওয়ানো দাওয়ানো, মুখ ধুয়ে দেওয়া, এই সমস্ত করতে করতে সময় কোন দিক থেকে কোথায় চলে যাবে ধরেই পাবো না। আর যখন বাড়ি ফিরবো তখন আমার এই ব্যাগ গোছানোর জন্য তাড়াহুড়ো লেগে যাবে। ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা তোমাদের বলি, আমার ভিডিওটা কতজনের ভালো লাগে কিংবা কতজনের ভালো লাগে না জানি না, তবে এতক্ষণ পর্যন্ত যে আমার ভিডিওটা দেখলে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দিও। কেন কি তোমাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে। যাই হোক, আর এই যে দেখো সোনার জন্য একটু রাম তুলসী পাতা আর একটু কৃষ্ণ তুলসী পাতা তুলেছিলাম, সেটাকে একটু এই হামানদিস্তায় ছেঁচে নেব এবং ওকে রস করে খাইয়ে দেব। কি বলো তো, ওষুধপত্রের পাশাপাশি যদি এই হোম রেমেডিসগুলো ট্রাই করা যায় তাহলে অনেকটা বাচ্চাদের উপকার হয়, শুধু বাচ্চাদেরও নয় বড়দেরও কিন্তু এক্ষেত্রে উপকার হয়। আর আজকে না তুলসী পাতা রসের মধ্যে একটু আদা দিয়ে দিচ্ছি, দেখা যাকই না যে কি হয়, তাই না বলো। আর খেয়াল করে দেখেছো সময়ের সাথে সাথে কত জিনিসের পরিবর্তন হয়। এই হামানদিস্তাগুলো আগে কিন্তু লোহার হতো, আর এখন আর লোহার জিনিসটা পাওয়া যায় না। এখন যত যাই দেখবে এই সমস্ত জিনিসগুলো সমস্তটাই অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়, তাই না। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো তুলসী পাতা ঝেঁচে অতটুকু রস বার করে নিয়েছি, এটাকে একটু গরম করে মিশ্রি কিংবা মধু দিয়ে আর 1 চিমটি লবণ দিয়ে খাইয়ে দেবো। আর জানো তো তুলসী পাতার রসের মধ্যে 1 চিমটি লবণ দিতে হয়, তাহলে কাশিটা নাকি অনেকটা পরিমাণে কমে, এতটুকুই জানা ছিল। যাই হোক, ওদিকে সোনাকে রসটা খাইয়ে দেওয়ার পর ও কিন্তু কান্নাকাটি শুরু করেছে, সেই জন্য দোকানে গিয়ে ওর জন্য একটু সোনপাপড়ি এনে দিলাম। আমি জানি যে বাচ্চাদের এত মিষ্টি খাওয়ানো উচিত নয়, তবুও এ পর্যায়ে আমার কিছু করার নেই। কেন বলো তো, ও যে কান্নাকাটি করছে পরে আর খেতে চাইবে না। আর এই যে দেখো বাদবাকি যে তুলসী পাতাটা ছিল, সেই তুলসী পাতাটা আমি এই বাটিতে না একটু জল নিয়ে তারপর ফোটাতে দেবো। কেন কি বলো তো, এই যে এই জলটাও বারবার খাওয়া কতটা উপকারী দেখেছো। ওদিকে একটু আদা থেতো করে নিয়েছি, একটু লবঙ্গ এবং একটু গোলমরিচ, এটাকেই ফুটিয়ে একটা ফ্লাক্সে রেখে দেবো। তো দেখো এইদিকে আবার কি করলাম, সোনার জন্য একটু খাবার তৈরি করে নিলাম। ওদিকে জলটা ফুটছে আর আমি ভাবলাম এখানে দাঁড়িয়ে থাকবো, সেই সুযোগে সোনার খাবারটা তৈরি করে নিই। তাহলে ওদিকে কি হবে, জলটা ফুটতে ফুটতে সোনার খাবারটাও ঠান্ডা হয়ে যাবে এবং সোনাকে খাইয়েও নেব। আর দেখো ইতিমধ্যেই কিন্তু জল আমার রেডি হয়ে গেছে, এবং এই ছোট্ট ফ্লাক্সটা, এটা আমার সোনারই ফ্লাক্স, খুব শখ করে কিনেছিলাম যখন ও বোতলে করে জল টেনে খেতে শিখেছিল। যাই হোক, চলো এটাকে ফ্লাক্সে ভরে এবার একটু রান্নাঘরের দিকে যাই, দেখি না মা কী করছে। তো দেখো রান্নাঘরে এসে দেখছি আমাদের আজকে ডাল রান্না হয়েছে। ওই যে দেখো সাইডে বাটিটা দেখা যাচ্ছে, ওই ডালটাই এখন ফোড়ন দেওয়া হবে। যাই হোক,
ব্লগে যে কথাটা তোমাদের বলবো, সত্যি কথা বলতে কি সোনার এতটাই শরীর খারাপ আর আমাকে একা হাতে পুরো সামলাতে হচ্ছে। আমি মাঝে মাঝে না এই সমস্ত কাজকর্মে নিজেকে একদম অসহায় বলে মনে করি। কেন বলো তো, সত্যি কথা বলতে কি আমি একা একা তো আমার সোনাকে সামলাতে পারি না। তারপর ওর যদি শরীর টরীর খারাপ হয় না, তখন ওর বাবাকে যেন আমি বেশি মিস করি। কেন বলো তো, ওর বাবা যদি থাকতো কাছে তাহলে অনেকটা সাহস পেতাম। আর একা না বোকা, জানো, ডাক্তারের কাছে একা নিয়ে গেলেও সে বোকার মতো কি বলবে কি না, ওষুধ নেওয়া, বিভিন্ন রকম কাজকর্ম থাকে। সেই সময় না একটু হলেও নিজেকে অসহায় লাগে। তখন আমার মনে হয় যে আমার চারপাশে মনে হয় কেউ নেই। যদি সেই মানুষটা থাকতো তাহলে একটু হলেও কিন্তু আমি সাহস পেতাম। আর এদিকে একটা সত্যি কথা বলি, ব্লগটা তো আমরা রেডি করে রাখি, ভয়েসটা দিয়ে তারপর ছাড়ি। সেক্ষেত্রে যেদিনকে এই ঘটনাটা ঘটে যায় তার একদিন কিংবা দুদিন পরে এই ভিডিওটা কিন্তু সবার সামনে আমরা পৌঁছে দিই কিংবা উপস্থাপন করি। সেক্ষেত্রে আজকে আমার কি অসুবিধা হয়েছিল জানো, সোনাকে আজকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম এবং আমি যেটা ভয় পেয়েছিলাম ঠিক সেটাই আমার সাথে ঘটলো, জানো তো। আমি মনে মনে যেটা ভেবেছিলাম সেটাই হলো। এটা ভেবে আমার কিন্তু খুবই খারাপ লাগছে। আমার সোনার বুকে কফ জমে গেছে, সেটা ডক্টর বলল, এবং এখন বর্তমানে ওকে দুবেলা গ্যাস টানাতে হচ্ছে। যদি গ্যাসটা নিয়ে ওটা ঠিক না হয় তাহলে বুকের ছবি করতে হবে। সত্যি কথা বলতে কি ডক্টরের মুখে এই কথাগুলো শুনে আমার মাথায় কিন্তু আকাশ ভেঙে পড়েছে। কেন বলো তো, আমি প্রথমেই ভেবেছি যে আমি একা মেয়ে মানুষ হয়ে ওকে নিয়ে কোথায় ছুটবো। আর তার উপরে ওর বাবা এখন আর ছুটিও পাচ্ছে না যে সেভাবে বাড়ি আসবে, কিংবা বাড়ি এসে 2-4 দিন থেকে তারপর ছেলেকে নিয়ে এদিক ওদিক করে ছুটে বেড়াবো। যাই হোক, ওর বাবাকে খবরও দিয়েছি আজকেও সে আসছে। তো দেখা যাক কতদিনের কি ছুটি নিয়ে আসে। আর এই যে দেখো, বললাম না সোনাকে নিয়ে বাজারে এসে কি বিপদে পড়েছি। ওই সাইডের যে দোকানগুলো সেখানে গিয়ে এই গাড়িটায় উঠে বসে পড়েছে। এখন ওর বায়না হচ্ছে এই গাড়িগুলোকে ওকে কিনে দিতে হবে। যাই হোক, কোনো রকমভাবে ভয় ভীত দেখিয়ে তারপর কিন্তু ওকে নামিয়ে নিয়ে এসেছি। এই যে ডক্টরের চেম্বার দেখছো, এখানেও ছোট্ট একটা ঘটনা ঘটেছে। তো আজকে আর সেটা বলা সম্ভব নয়, সেটা অন্যদিনই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো সোনার কি অবস্থা, রীতিমতো বাড়িতে গ্যাসের মেশিন ছিল, এটা আমার বোনের ছেলের, সেটা দিয়ে আমার সোনাকে একটু গ্যাসটা দিয়ে নিচ্ছি। সবাই বলে যে পরিস্থিতির শিকার না হলে কোনো কিছুই নাকি শেখা যায় না। তবে আমি বলবো কোনো বাচ্চার মায়েদের যেন এইরকম পরিস্থিতির শিকার হতে না হয়। কেন কি এরকম পরিস্থিতিগুলো যে কতটা ভয়ানক তা শুধুমাত্র আমরাই জানি। ওদিকে গতকাল রাত্রে খবর ওকে দিয়েছিলাম যে ছেলের শরীরটা বেশ খারাপ, সুতরাং ও ছুটি নিয়ে তারপর চলে এসেছে। আর এসেই ছেলেকে নিয়ে বসে পড়েছে গ্যাস দেওয়াতে। আর বাবাকে পেয়ে ছেলে যেন একেবারে আনন্দের সাথে গ্যাসটা টেনে নিল, একটুও কান্নাকাটি করলো না, জানো তো। যাকে কথায় কথায় শোনার জন্য দুধটা গরম করে নিয়েছি, আর ওদিকে চাটাও আমার হয়ে গেছে। আর আজকে আর লিকার চা আমি খাবো না, আজকে ভেবেছি একটু দুধ বাড়তি রয়েছে, সেই দুধেরই দুধ চা করে নেব। আর সবার জন্য দুধ চা করা লাগলো না, কেন কি বলো তো, আমাদের বাড়ির সবাই দুধ চাটা খেতে পছন্দ করে না, শুধুমাত্র আমি এবং আমার মা খাই। আর দিদা আর বাবা আবার দুধ চা একদমই পছন্দ করে না, সেজন্য 2 কাপ দুধ চা হবে এবং 2 কাপ লিকার চা হবে। ও হ্যাঁ, 2 কাপ না, আরও 1 কাপ আমার বরের জন্য। এই পর্যায়ে এসে একটা কথা বলি, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট একটি পরিবারের মিষ্টি একটি সদস্য হয়ে আমার পাশে থাকতে পারো। যাই হোক, গল্পে গল্পে অনেকটা রাত হয়ে গেছে আর আমার আজকে বেরোনোর ইচ্ছে ছিল না, তবুও কিন্তু বেরোতে হচ্ছে। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, টাটা।